ওয়েলকাম টু দ্য ফ্লুয়েন্ট ফর্মুলা। আজ থেকে আমরা শুরু করছি দ্য ফ্লুয়েন্ট ফর্মুলা, একটি নতুন সিরিজ যেইটা আমাদেরকে ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে অবশ্যই হেল্প করবে। ফ্লুয়েন্ট ফর্মুলা সিরিজে আমরা কি করছি, প্রতিদিন আমরা একটা করে স্পেশাল সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কাজ করব এবং প্রতিটা ক্লাসই হবে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আপনি যদি এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো দেখেন প্রতিদিন এবং নিজের মতো করে অনুশীলন করেন, তাহলে আপনাকে ইংরেজিতে ফ্লুয়েন্ট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আজকে আমরা আমাদের ক্লাস নাম্বার 1 শুরু করছি এবং আজকে আমরা শিখব সামথিং ইজ রং। কিছু একটাতে সমস্যা আছে, ঝামেলা আছে, ভেজাল আছে। আমরা এই ধরনের অনেক সেন্টেন্সই ব্যবহার করি। সো এই বাক্যগুলোকে কিভাবে বলতে হবে সেইটা আমরা শিখবো এবং আমরা ডিফারেন্ট ফরম্যাটে দেখব। আমরা এটার হ্যাঁ বোধক বাক্য শিখবো, না বোধক বাক্য শিখবো এবং আমরা ইংরেজিতে প্রশ্নও করা শিখবো, যাতে করে আপনি যে কোনো সিচুয়েশনে যে কোনো সেন্টেন্সে ইউজ করতে পারেন। তো আমরা যদি সাধারণত বলতে চাই কোনো একটা জিনিসে কোনো সমস্যা আছে, ঝামেলা আছে, যে ফ্রেজটা আমাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে দেয়ার ইজ সামথিং রং। এখানে কোনো একটা সমস্যা আছে, ভেজাল আছে, ঝামেলা আছে, দেয়ার ইজ সামথিং রং। আর যদি আমরা নেগেটিভ করতে চাই যে না, এখানে কোনো ভেজাল নাই, এটাতে কোনো সমস্যা নাই, তখন আমরা বলবো দেয়ার ইজ নাথিং রং। কোনো সমস্যা নেই, কোনো ভেজাল নেই, দেয়ার ইজ নাথিং রং। আর যদি আমরা বলতে চাই কোনো সমস্যা বা ঝামেলা আছে কি, ইজ দেয়ার এনিথিং রং। কোনো সমস্যা অথবা ঝামেলা আছে কি, ইজ দেয়ার এনিথিং রং। চলো না আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের জন্য এটা আরও সহজ মনে হবে। যেমন আমার ভাগ্যে ঝামেলা আছে। মাঝে মাঝে আমরা অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যাই সব কিছু নিয়ে, আর বলি যে না আসলে এটা আমার ভাগ্যরই দোষ, আমার ভাগ্যটাই খারাপ। সো আমরা যদি বলি আমার ভাগ্যেই সমস্যা আছে, আমাদেরকে বলতে হবে দেয়ার ইজ সামথিং রং উইথ মাই ফেট। ভাগ্য মানে কি? ফেট। ভাগ্যকে আমরা ইংরেজিতে কি বলি? ফেট। এবং আমরা মনে রাখবো দেয়ার ইজ সামথিং রং অথবা দেয়ার ইজ নাথিং রং, এরপরে আমরা কিসের সমস্যা, কিসের ঝামেলা, উইথের পর ওই নাউন বা প্রোনাউনটাকে বসিয়ে দিই। ঠিক আছে? তাহলে এইখানে আমরা বললাম আমার ভাগ্যে সমস্যা আছে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই ফেট। আমার ভাগ্যে কোনো সমস্যা নাই, দেয়ার ইজ নাথিং রং উইথ মাই ফেট। এবার আমরা প্রশ্ন করি যে আমার ভাগ্যে কি কোনো সমস্যা আছে, আমার ভাগ্যে কি কোনো ঝামেলা আছে, ইজ দেয়ার এনিথিং রং উইথ মাই ফেট। সিমিলারলি আমরা বলতে পারি তাদের সম্পর্কে ঝামেলা আছে, there is something wrong with their relation, or you can also say relationship. There is something wrong with their relationship. তাদের সম্পর্কে কোনো ঝামেলা নাই, there is nothing wrong with their relationship. তাদের সম্পর্কে কি কোনো ঝামেলা আছে, is there anything wrong with their relationship? সো তিনটা ফরম্যাটেই কিন্তু আমরা আমাদের সেন্টেন্সগুলো বলতে পারি, আছে, নাই, আছে কি। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে তোমার ঝামেলা আছে। আমরা মাঝে মাঝে বলি যে না তোমার মধ্যেই সমস্যা আছে, there is something wrong with you. তোমার মধ্যেই সমস্যা আছে, there is something wrong with you. তোমার মধ্যে কোনো সমস্যা নাই, there is nothing wrong with you. তোমার কি কোনো ঝামেলা আছে, is there anything wrong with you? সো আমরা মাঝে মাঝে এরকম বলে আচ্ছা তোমার সমস্যাটা কি, তোমার কি কোনো সমস্যা আছে, is there anything wrong with you? এইভাবে কিন্তু আমরা যে কোনো সেন্টেন্সই মেক করতে পারি সমস্যা আছে, ঝামেলা আছে, there is something wrong এইটা দিয়ে। আমি যদি বলতে চাই আমার ফোনটা কাজ করছে না, আমার ফোনে কোনো একটা সমস্যা আছে, কোনো ঝামেলা আছে, আমি কি বলতে পারি, there is something wrong with my phone. আমার ফোনে কোনো সমস্যা নেই, there is nothing wrong with my phone. আমার ফোনে কি কোনো সমস্যা আছে, is there anything wrong with my phone? তোমার ফ্রিজে সমস্যা আছে, there is something wrong with your fridge. তোমার ফ্রিজে কোনো সমস্যা নেই, there is nothing wrong with your fridge. তোমার ফ্রিজে কি কোনো সমস্যা আছে, is there anything wrong with your fridge? আমাদের বন্ধুত্বে সমস্যা আছে, there is something wrong with our friendship. আমাদের বন্ধুত্বে সমস্যা নেই, there is nothing wrong with our friendship. আমাদের বন্ধুত্বে কি কোনো সমস্যা আছে, is there anything wrong with our friendship? এইভাবে কিন্তু তাহলে আপনিও নিজে নিজে কয়েকটা বাক্য বানানোর চেষ্টা করতে পারেন আমাদের কমেন্ট সেকশনে এবং আমাদের দ্বারা চেক করে নিতে পারেন আপনার বাক্যটা সঠিক আছে নাকি ভুল আছে। তাহলে ফ্লুয়েন্ট ফর্মুলার সাথে আপনি ইনশাল্লাহ প্রতিদিন থাকবেন, তাতে করে কিন্তু আপনার ইংলিশটা ইনশাল্লাহ ডে বাই ডে ডেভেলপ হবে। ডোন্ট ফরগেট টু শেয়ার দিস লেসন, যাতে করে আপনার পরিবার এবং আপনার ফ্রেন্ডস যারা আছে তারাও এখান থেকে উপকৃত হতে পারে। তাহলে দেখা হবে আপনাদের সাথে ক্লাস নাম্বার 2-তে। বাই বাই।